বউর সাথে ক্রাইম করবো বলে বিয়ে করছি। আচ্ছা, খুবই চমৎকার। আচ্ছা, বুড়ো বয়সে জোয়ান থাকার কিছু টিপস যদি আমাকে দিতেন। অনেকে ভাবে যে আমার চাকরি হয়েছে তার মানে জীবনে সবকিছু পেয়ে গেছি। হুম, হুম। অনেকে ভাবে আমার বিয়ে হয়েছে সবকিছু পেয়ে গেছি। অনেকে হচ্ছে বাচ্চা হয়েছে তো সবকিছু পেয়ে গেছে। ওরা ছেড়ে দেয়, শরীর ছেড়ে দেয়, ভালো থাকা ছেড়ে দেয়, নিজের যত্ন ছেড়ে দেয়, যার কারণে কোন দিক দিয়ে যে কি বাড়ে কেউ বলতে পারে না আর কি। মানে পেছন দিয়েও বাড়তেছে, সামনে দিয়েও বাড়তেছে। সজল ভাই আমার বড় ভাই আর জাহের আলভি আমার যমজ ভাই। কিভাবে সম্ভব এটা? এটা আমি জানি না, এটা অনন্ত জলিল বলতে পারবে, কারণ অসম্ভবকে সম্ভব করা তো অনন্ত জলিলের কাজ। আপনার ব্যক্তিগত লাইফ নিয়ে তো অনেক গুঞ্জন। তো আজকে এই কথাগুলো শোনার পরে অনেকে ভাবতে পারে যে ভাবি মনে হয় আপনাকে, মানে ভাবি মনে হয় অনেক কড়া। শাওন ভাবি হয়তো আপনাকে দিয়ে অনেক কাজ করায়, ও আচ্ছা, না রান্না বান্না করায়, না না, ঘর ঝাড়ু দেওয়ায়। আমরা কিন্তু কেউ কাউকে দিয়ে কোনো কাজ করাই না। ইভেন আমি এত বেশি পোলাইট হাজবেন্ড যে আচ্ছা। হ্যাঁ, ধরো আমি রাতে ঘুমাইনি, ভোরবেলা আমার বউটা ঘুম থেকে উঠছে, আমি কখনো ওকে ঘুম থেকে উঠাই না, আজ পর্যন্ত এটা হয়নি। খুব ইমার্জেন্সিতে আমি গিয়ে একবার ডাক দিয়েছি, শাওন জেগে আছো? ও যদি না উত্তর দেয় বাস কেয়ামত হয়ে যাক, সমস্যা নেই, ও ঘুমাক। এটা আমার জন্য প্রযোজ্য, এটা ওকে বলা আছে, যা কিছু হয়ে যাক আমাকে ডাকবা না। খুবই চমৎকার। আচ্ছা, সজল ভাইয়ের সাথে আপনার কি কোনো মিল কেউ কখনো বলেছে? জাহের আলভির সাথে আমার কোনো মিল আছে তোমাকে কেউ বলেছে? আমি এর পরের নামটা এটাই বলতাম। বলা মানে হয় যে ঘটনাটা কি সজল বলেন আমার, তো? সজল ভাই আমার বড় ভাই আর জাহের আলভি আমার যমজ ভাই। কিভাবে সম্ভব এটা? এটা আমি জানি না, এটা অনন্ত জলিল বলতে পারবে, কারণ অসম্ভবকে সম্ভব করা তো অনন্ত জলিলের কাজ। সো উনি বলতে আচ্ছা, পারবেন তাই এটা। বলেন। বাট মানে মজার ব্যাপার হচ্ছে সজল ভাইকে দেখে অনেক বলে, এই তো কি খবর, আমাকে দেখে বলে সজল ভাই আমি আপনার অনেক বড় ফ্যান। আবার এই যে পলিটিক্যাল ইস্যুতে তো আমরা অনেক সময় আমাদের শিল্পীদের নাম জড়িয়ে যাই, কিছু করুক আর না করুক। তো আমি একটা মানে একটা ক্ল্যারিফাই করে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওটা গট ভাইরাল। ওটাকে আবার ক্লিপ বানায় বানায় দেখলাম রিলসের মধ্যে ছেড়ে লিখেছে, এবার কি এবার ব্যাখ্যা দিলেন অভিনেতা জাহের আলভি, মানে আমার ভিডিওতে লিখে লিখে দিয়েছে আর কি। আচ্ছা, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। ধরেন আপনার কোনোখানে অবৈধ অনুপ্রবেশ করা উচিত বা কোনোখানে কোনো ধরেন বড় টাকার অ্যামাউন্ট ডাকাতি করা উচিত, সেখানে গিয়ে আপনি করবেন, করার পরে বলবেন আমার নাম জাহের আলভি। ও আচ্ছা, ওকে, খুবই ওভাবে চমৎকার। ভেবে দেখিনি। ক্রাইম মানে ছোট ক্রাইম করি, বড় ক্রাইম করার চিন্তা ছোট মাথায় ছোট নেই। ক্রাইমের মধ্যে কি কি আছে? ছোট ছোট ক্রাইম বলতে মাঝে মাঝে বউকে না জানায় বাসায় ঘরের ভিতরে স্মোক করি। আচ্ছা। তারপরে হচ্ছে কোন একটা বন্ধুর বাসায় গেছি, যেটা শুনলে ও মাইন্ড করবে, তো অন্য বন্ধুর নাম বলি। ও ও আচ্ছা। তারপরে মাইন্ড করবে কেন? মানে আপনার বউ কি এটা ওর সাথে মেশা যাবে না এগুলো বলে দেয়? এটা না, নট লাইক দ্যাট। আমরা যেহেতু একসাথে থাকি, মানে সংসারটা তো শুধুমাত্র সংসার না, একদম। একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, একটা রেসপেক্ট করা, রেসপেক্ট টু ইচ আদার। তো ওই জায়গাটা থেকে আমার যদি মনে হয় যে ওকে ও খুব একটু কম পছন্দ করে, তো তখন ওকে একটু কম দেখায় মিশি আর কি। এই এই ক্রাইম, এগুলোই ক্রাইম। আর কিছু ছোট মানে crime আমি মানুষের সাথে বলেছি। কখনো করেন না? সব তো দেখলাম বউয়ের সাথেই করেন ক্রাইমটা। বউর সাথে ক্রাইম করবো বলেই তো বিয়ে করছি। আচ্ছা, খুবই চমৎকার। আচ্ছা, বুড়ো বয়সে জোয়ান থাকার কিছু টিপস যদি আমাকে দিতেন। ওটা বুড়ো হই, তারপরে আমি যদি টিপসগুলো জানতে পারি তখন জানাবো না। আচ্ছা, কিন্তু এই যে ছোটবেলা থেকে আপনাকে দেখে কিন্তু বড় হয়েছে, তখন আমিও ছোট ছিলাম, ছোটবেলা থেকে কাজ করি তো। কিন্তু চেহারাটা তো একই রকম আছে। হ্যাঁ, এটা কালকেও আমার বন্ধুরা বলছিল। আপনি একটু বলেন যে আপনার বন্ধুদের, হয়তো আমি যদি ভুল না করে আমি থাকি, আমার বন্ধুদের সাথে মিশি না, আমার সমবয়সী বন্ধুদের সাথে মিশি না, আপনার বড়দের সাথে মিশেন নাকি ছোটদের সাথে মিশি। ছোটদের সাথে মিশেন? তাহলে বয়সটা কিন্তু বোঝা যায় আপনার না। সমবয়সীদের দেখেন তো, টেসবুকে তো দেখেন। হ্যাঁ দেখি তো, মানে তাদের পরিচয় চুল দিই না টুল যে ওরা আছে আমার বা পাকা বন্ধু। পেকের পুকে গেছে না, এরকম আছে? হ্যাঁ মানে ওরা মাঝে মাঝে তো আমি কনফিউশনে থাকি যে ওরা আমার বন্ধু না আমার বাবার বন্ধু। আচ্ছা। মানে এত এত ভাইটাল চেঞ্জ এদের মধ্যে। আমি এগুলো নিয়ে ভাবছি, আসলে ভাবছি যে মানুষ কেন বুড়ো হয়ে যায়, মুটিয়ে যায়, বা ফ্রাস্ট্রেটেড, মানে ফ্রাস্ট্রেশনে আল্লাহ একটা চেহারা হয়ে যায় না এক সময়, চোখের নিচে রিঙ্কেলস, এইজ, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ মানে যেটা প্রয়োজন নাই আর কি। এটা হওয়ার কারণ হচ্ছে কি, ওরা কিছু একটা, মানে অনেকে ভাবে যে আমার চাকরি হয়েছে তার মানে জীবনে সবকিছু পেয়ে গেছি। অনেকে ভাবে আমার বিয়ে হয়েছে সবকিছু পেয়ে গেছি। অনেকে হচ্ছে বাচ্চা হয়েছে তো সবকিছু পেয়ে গেছে। ওরা ছেড়ে দেয়, শরীর ছেড়ে দেয়, ভালো থাকা ছেড়ে দেয়, নিজের যত্ন ছেড়ে দেয়, যার কারণে কোন দিক দিয়ে যে কি বাড়ে কেউ বলতে পারে না আর কি। মানে পেছন দিয়েও বাড়তেছে, সামনে দিয়েও বাড়তেছে, ডানে বামে ঘাড়ে সব জায়গায় বাড়তেছে। মানে আমি যখন একটু ওভারওয়েটেড হয়ে যাই আমার তো মেজাজ খারাপ হয়ে যায়।
স্টিল মানে তুমি যার সাথে কথা বলছো আমি এখন ওভারওয়েটেড, তো এটা আমাকে স্ট্রাগল করতে হয়, আপনি ওভারওয়েট? মানে আচ্ছা। টু মি আর কি, মানে আমি আমার স্ট্যান্ডার্ড ওয়েটের লেস থাকতে পছন্দ করি, তো যখন ওটার চেয়ে 1-2 কেজি বেড়ে যায়, সো দ্যাট মিনস আমার কাছে তো ওটা ওভারওয়েট না। আমার বউ বলে না ঠিক আছে, তুমি জীবনে বলবা আমারে, জীবনও বলবা না।